আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো নারকেল ও তিলের নাড়ু রেসিপি। অনেকেই অনেকভাবে নাড়ুটা তৈরি করে, আমি আজকে দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে, যাতে নতুনদের জন্য সুবিধা হয়। আমি বড় সাইজের দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার একটা প্যানে নারকেলগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে নারকেলগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ভাজতে হবে, যেন নারকেলের গায়ে যে এক্সট্রা পানি থাকে এটা যেন শুকিয়ে যায়। নারকেলের পানি শুকিয়ে যখন ঝরঝরা হয়ে আসবে, এই মুহূর্তে আমি 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। একটু নেড়ে চেড়ে নারকেলের সাথে চিনি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। নাড়ু থেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টো এলাচ। এবার নারকেলগুলোকে নেড়ে চিনি থেকে বের হওয়া পানিটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে চালটা থাকবে মিডিয়াম টু লো হিটে। এবার দিচ্ছি 1 চিমটি লবণ। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন না, তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন। চিনি শিরাটা যখন ঘন হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তিল। আমি তিলটা আগে থেকে ভেজে নিয়েছি। আমি এখানে সাদা তিল ব্যবহার করছি, আপনারা চাইলে কালো তিলটাও ব্যবহার করতে পারেন। নারকেলের সাথে ভালোভাবে তিলটা মিশিয়ে নিব। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভাজা চালের গুঁড়ো। এখানে আমি পোলার চাল আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা খুব বেশি মিহি করতে হবে না, হালকা দানা দানা থাকলেও চলবে। চালের গুঁড়ো মিশিয়ে নেওয়ার পর নারকেলের এই মিশ্রণটা যখন হাতের সাহায্যে এরকম গোল করা যাবে, তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এবার খুব তাড়াতাড়ি নারকেলগুলোকে নাড়ুর শেপ দিয়ে নিতে হবে। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, তাহলে নারকেলগুলো শক্ত হয়ে যাবে। সেম প্রসেসে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিব। তৈরি হয়ে গেল মজাদার নাড়ু। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।